আজ শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে দীর্ঘ বৈঠক শেষে এমনটা জানিয়েছেন ছাত্রনেতারা। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র কিভাবে দেয়া হবে সেটি জানানো হবে শহীদ মিনারে। আজ বিকেলের কর্মসূচিতে দেশের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান তারা জানিয়েছেন। আর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে স্বাগত জানান ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় শীর্ষ সমন্বয়কদের মধ্যে অন্তর্কোন্দলের বিষয়টিও উড়িয়ে দেন তারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি নিয়ে শুরু হয় নাটকীয়তা। দফায় দফায় বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দেয়া বক্তব্যের পর থেকেই শুরু হয় এই তৎপরতা। বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা। কয়েক দফায় রাত 1টা 30 পর্যন্ত চলে বৈঠক। প্রায় 3.5 ঘন্টা আলোচনার পর গণমাধ্যমের সামনে আসেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের কর্মসূচি বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। ঘোষণাপত্রের পক্ষে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সেই 5ই আগস্ট রাজপথে নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিল, শেখ হাসিনাকে না বলেছিল আগামী কালকে ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্তর্জিত গণ অভ্যুত্থানের প্রক্লেমেশনের পক্ষে রাস্তায় নেমে এসে আমাদের পরে গণমাধ্যমে পুরো বিষয়টি খোলাসা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বলেন, জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই দেয়া হবে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। আজ শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনে ঘোষণা দেন তারা। রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকার সকল স্টেক হোল্ডারগুলোকে একটি ঐক্যের মধ্যে এনে যদি আমাদের এই প্রক্লেমেশন সেটিকে বাস্তবায়ন করে এবং সেটি আমাদের সংবিধানের প্রিএম্বল হিসেবে অন্তর্ভুক্ত হয়, তখন এটির যে স্থায়িত্ব, এটির ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্স এবং এটির যে সাস্টেইনেবিলিটি সেটি একদম স্থায়ী হয়। আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। শীর্ষ সমন্বয়কদের মাঝে কোনো বিভেদ সৃষ্টি হয়নি বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অধিকাংশের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী, আমরা তার মাধ্যমে জানাবো সেখানকার অবস্থা। ভাস্কর ভাদুরী অপেক্ষা করছেন আমাদের জন্য। ভাস্কর, গতকাল একেবারে গভীর রাত পর্যন্ত আলোচনা, তারপরেই তো এই মার্চ ফর ইউনিটির সিদ্ধান্ত এসেছে। শহীদ মিনারের প্রস্তুতি কেমন দেখছেন? এই আয়োজনে একটু বিস্তারিত করে আমাদের জানাবেন। বৃষ্টি, গত রাতে নানা ধরনের বৈঠক, আলোচনা, নাটকীয়তা সব শেষের পরে কিন্তু রাত 1:45-র দিকে ঘোষণা করা হয় মার্চ ফর ইউনিটির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের, এবং আজ দুপুর থেকে সেই অনুষ্ঠানটি শুরু হবে। তবে সেই অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশের শিক্ষার্থীরা কিন্তু গতকাল রাতেই দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু রওনা দিয়েছিল, এবং যার যে প্রস্তুতি এবং যার প্রমাণ আপনি হয়তোবা শহীদ মিনারের যে প্রাঙ্গণ, সেই শহীদ মিনার প্রাঙ্গণে দেখতে পাবেন। দেশের বিভিন্ন জেলা এবং মূলত উত্তরের যে সকল জেলাগুলো রয়েছে, একদম নির্দিষ্টভাবে যদি বলি যে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, এছাড়া তার পাশে মধ্যাঞ্চলে যদি দেখি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, এই জেলা থেকে বাস ভর্তি করে কোনো জেলা থেকে 10, কোনো জেলা থেকে 20, এমনকি 30টি বাস সহযোগে কিন্তু শিক্ষার্থীরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অবস্থান নিয়েছেন। তার চিত্র কিন্তু আমরা নিজেরা দেখতে পাচ্ছি। আপনার সাথে যখন কথা বলছিলাম, আরেকটি বাসে করে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে নেমে শহীদ মিনারের প্রাঙ্গণের দিকে কিন্তু হেঁটে যাচ্ছে। মূলত যে ডাক দেওয়া হয়েছে যে সারা দেশের মানুষদেরকে আজকের যে গণজমায়েত, সেই গণজমায়েতে অংশগ্রহণ করার জন্য, তো তার প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা গত রাত থেকে রওনা
রওনা দিয়েছে এবং সকালের মাঝে কিন্তু তারা পৌঁছে গেছে শহীদ মিনারে। আর সার্বিক যে আয়োজনের প্রস্তুতি, সে আয়োজনের প্রস্তুতি যদি বলতে চাই, বৃষ্টি যে ভোর 5টা থেকে যে সাউন্ড সিস্টেম, তার পাশাপাশি শহীদ মিনার যে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যে বিদ্যুতের যে লাইন টানার ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো কিন্তু শুরু করা হয়েছে। হয়তো বা আমরা ডেকোরেটরের কাজের সাথে যারা জড়িত রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন সকাল 10টার মাঝে যাতে অনুষ্ঠান শুরু করা যায় এমন প্রস্তুতি নিয়ে তারা সার্বিক কার্যক্রম চালাচ্ছে। এখন শুধুমাত্র অপেক্ষা যে সারা দেশের শিক্ষার্থীরা কখন এসে পৌঁছায় শহীদ মিনার প্রাঙ্গণে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকার কথা যদি উল্লেখ করি, যে টিএসসি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন প্রবেশমুখগুলো রয়েছে, সেই প্রবেশমুখগুলোতে ইতিমধ্যেই আমরা অনেক সংখ্যক বাস দেখতে পেয়েছি যেগুলো এসে কিন্তু অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছে। বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ ভাস্কর।